আমেনা অফিসে আর আলী অফ ডে, কাহিনী কি? তো কি হয়েছে, ওর বউই তো লাগে। আচ্ছা, ঠিক আছে, চলো তাইলে ক্লাস শুরু করি। আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। সো সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, আমরা ছিলাম কোন পেজে? প্রোডাক্টস নামে একটা পেজ বানাইছিলাম। আচ্ছা দেখো, তাহলে কয়জন আছো? ফারহান আছো, মুনি আছো, আর হচ্ছে ঠিক আছে। দেখো, আর ওদেরকে একটু এইটা একটু রিক্যাপ করাই দিতে হবে, হ্যাঁ। তোমাদের কেউ একজন দায়িত্ব নিবা, একটু রিক্যাপ করাই দিবা ওদেরকে, তাইলে জিনিসটা বুঝতে পারবে আশা করি। তোমাদেরও প্র্যাকটিস করা হবে। আর নেক্সটে এটা হচ্ছে তোমরা ইয়ে করতে পারো, প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে তোমরা হচ্ছে অন্য কোনো একটা দিয়ে প্র্যাকটিস করবা। আমি একটা টাস্ক দিয়ে দিব, ওই টাস্ক অনুযায়ী প্র্যাকটিস করবা, এবং কোনো প্রবলেম হলে আমাদের নেক্সট ক্লাসে শেয়ার করবা। প্র্যাকটিস এটা অবশ্যই করতে হবে, এবং এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক আমাদের ক্লাসের মধ্যে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি এখানে অ্যাজাক্স ওয়াইজ প্রোডাক্ট লোড করতে চাই, যে আমার এখানে যে ক্যাটাগরি গুলো থাকবে, ক্যাটাগরি গুলো আমি নিয়ে আসব। আবার এখানে ধরো আমি ব্র্যান্ড গুলা নিয়ে আসব, এরকম মানে ফিল্টার অপশন গুলা নিয়ে আসব। এবং এখানে যখন কোনো একটা ক্যাটাগরিতে আমি ক্লিক করব, সেই ক্যাটাগরির প্রোডাক্ট গুলা এখানে লোড হবে উইদাউট এনি পেজ রিলোড। এটাই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, তাই তো? ওকে, আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমে এই ক্যাটাগরি গুলাকে আগে ডায়নামিক করি। ডায়নামিক করা বলতে আমাদের ই কমার্স এর মধ্যে যে ক্যাটাগরিজ গুলা আছে, সেই ক্যাটাগরিজ গুলা আমরা এখানে আগে শো করাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আচ্ছা, ক্যাটাগরি গুলা কিভাবে শো করাইতে পারি? আমরা এর আগে এই জিনিসটা নিয়ে কাজ করছিলাম। কোথায় কাজ করছিলাম? রাইট, আমরা বুক লিস্টের মধ্যে এইখানে ক্যাটাগরি গুলা শো করাইছিলাম, ঠিক না? বুক ক্যাটাগরি নাম দিছিলাম আমরা, এবং ওই ক্যাটাগরি গুলো এখানে শো করাইছিলাম। তোমাদের কি কারো মনে আছে এটা কিভাবে শো করানো হয়েছিল? এটার একটা ফাংশন আছে, ফাংশনটার নাম মনে আছে? ফাংশনটার নাম হচ্ছে গেট টার্মস। এই যে, এইটা হচ্ছে সেই ফাংশন। ফাংশনটার নাম হচ্ছে গেট টার্মস। এই ফাংশনটা হচ্ছে একটা অ্যারে রিসিভ করে, হ্যাঁ, প্রথম প্যারামিটারে। এবং এই অ্যারেতে আমাদের হচ্ছে কি ভ্যালু পেয়ার হিসেবে ভ্যালু দিতে হয়। ট্যাক্সোনমি, প্রথমে ট্যাক্সোনমির নামটা দিয়ে দিতে হবে। হাইড এমটি মানে হচ্ছে যে ওই ক্যাটাগরির আন্ডারে যদি কোনো প্রোডাক্ট নাও থাকে, তাও এটা শো করবে কি করবে না, এই ডিসিশনটা দিবে। ঠিক আছে, জাস্ট এই দুইটা জিনিস দিলেই আমাদের হয়ে যাবে।
তো আমরা এটাকে কপি করে নিয়ে যাব, নিয়ে প্রোডাক্টস এর ভিতরে চলে যাব। আচ্ছা, তার আগে আমরা দেখে নেই আমাদের ক্যাটাগরি গুলা কোথায় শো হয়েছে। এইখানে হচ্ছে দেখো, ব্লকস এর সাইডের মধ্যে রাইট কলাম আছে। রাইট কলাম মানে রাইট সাইডের যে পোর্শনটা আছে সেইটা। এবং এখানে কয়েকটা ব্লক আছে, যেমন এইটা একটা ডিভ, এটা একটা ডিভ, দুইটা ডিভ আছে। সো এইটা হচ্ছে ক্যাটাগরিজ ব্লক লেফট, তার মানে আমরা যতটুকু বুঝতেছি এইখানেই হচ্ছে এই ক্যাটাগরি গুলা শো করাইতে হবে, তাই না? আমরা যেটা করব, আমরা ডিরেক্টলি হচ্ছে এই এলআইটাকে রিপিট করব, এলআই এর ভিতরে আর কোনো ইউএল নিব না, একটাই এলআই কেই রিপিট করব। এবং এলআই এর ভিতরে লিংকের ভিতরে ডিরেক্টলি আমরা হচ্ছে ক্যাটাগরি গুলোকে শো করব। এটা হবে আমাদের স্ট্রাকচার। এবং এই এলআই এর মধ্যে আমাদের ক্যাটাগরি গুলো লোক হবে। ওকে। সো আমরা কোয়েরিটা একটু উপরে করে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এখানে কোয়েরিটা দিলাম, গেট অল প্রোডাক্ট ক্যাটাগরি। এবং এখানে গেট টার্মস এর ভিতরে আমাদের ট্যাক্সোনমির নামটা কি? ট্যাক্সোনমির নামটা আমরা পাবো আমরা যদি ব্যাকএন্ডে যাই, প্রোডাক্ট ক্যাটাগরিতে যদি যাই, এই যে উপরে যে ট্যাক্সোনমির নামটা দেওয়া থাকে, প্রোডাক্ট আন্ডারস্কোর ক্যাট, ঠিক আছে, এটা হচ্ছে ট্যাক্সোনমির নাম। সো আমরা এই ট্যাক্সোনমির নামটা এখানে বসাই দিব। এখন তাহলে এটাকে আমরা এইটার ভিতরে তাহলে আমরা প্রোডাক্টের ক্যাটাগরি গুলো পাবো, ঠিক না? এখন আমাদের কাজ হচ্ছে এই ক্যাটাগরিটাকে লুপ করায় দেওয়া। তাই লুপ করাবো এইখানে, ফর ইচ অল প্রোডাক্ট ক্যাটাগরি থেকে ক্যাটাগরি ভেরিয়েবলটাকে নিলাম, এটাকে এখন আমি লুপ করাবো পিএইচপি ইন্ট ফর ইচ। ফারহান, তোমার কি স্পিক মাইক ঠিক হয়েছে? ওকে। ক্যাটাগরির ভিতর থেকে আমরা কিভাবে এই ক্যাটাগরির যে ভ্যালুটা সেটা নিব, সেটা আমরা এর আগেও দেখছিলাম এখানে। আমরা যদি একটু সার্চ করে দেখি, এই ভ্যারিয়েবলের ভিতর থেকে নেমটাকে নিলেই হবে, তাই না? তাহলে আমরা এখানে সেম কাজটা করি। আমাদের ভ্যারিয়েবলের নাম ছিল হচ্ছে ক্যাটাগরি, এর ভিতর থেকে কি নিব? নেম। এটাকে অবশ্যই ইকো করে দিতে হবে। বোঝা গেছে? ওকে। আমরা এখন যদি একটু রিলোড করি এখানে, এই যে দেখো কত সুন্দরভাবে আমাদের ক্যাটাগরি গুলা শো হয়েছে, ঠিক না? আনক্যাটাগরাইজড অ্যাক্সেসরিজ, ক্লোথিং, ডেকোর। এটার ফন্ট গুলা অনেক ছোট ছোট লাগতেছে, মনে হচ্ছে অনেক কষ্ট করে দেখা লাগতেছে। আমি এই ফন্ট সাইজটাকে বাড়ায় দিয়ে আসি, ঠিক আছে? তো আচ্ছা, এখানে ক্যাটাগরি গুলার জন্য আমাদের হচ্ছে ইউআরএল দেয়, ইউআরএল গুলাও চাইলে আমরা শো করাইতে পারি, লিঙ্ক। হ্যাঁ, লিঙ্কটা পাই কিভাবে সেটা একটু আমাদেরকে দেখতে হবে। কিভাবে পাই, আমরা যদি এইটাকে যদি প্রিন্টার করে দেই, তাহলে দেখতে পাবো এটার ভিতরে কি কি আছে, তাই না? প্রিন্টার, কপি, এরপরে হচ্ছে ডাই করে দিলাম। আচ্ছা, রাইট। তাই তো বলি শো করতেছে না কেন। এটা আমরা এইখানে করব এবং ভেরিয়েবলের নামটা চেঞ্জ হবে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার স্লাগ শো করাইছে।
কিন্তু শুধু এই স্লাগটা দিয়েই তো আমাদের কাজ হবে না, ঠিক না? এই স্লাগ আমাদের ফুল ইউআরএলটা কি হবে সেটা দরকার। শুধু স্লাগ ধরে আমরা কি করব? আচ্ছা, এর জন্য কোনো ফাংশন আছে কিনা দেখি। গেট টার্ম স্লাগ বাই আইডি। আচ্ছা, এটা হচ্ছে স্লাগ গেট টার্ম ইউআরএল বাই গেট টার্ম লিংক নামে একটা ফাংশন আছে। ওকে, গেট টার্ম লিংকের মধ্যে আমরা যদি স্লাগটাকে দিয়ে দেই, টার্মের আইডি অথবা লিংক যে কোনো একটা দিতে পারি। আমরা হচ্ছে টার্মের আইডি দিব, আর সেকেন্ড প্যারামিটারে হচ্ছে আমাদের ট্যাক্সোনমির যে নামটা সেটা দিতে হবে। So, আমরা এই সেম জিনিসটাকে এখানে যদি ট্রাই করি, ইকো গেট টার্ম লিংক, প্রথমটা হচ্ছে ক্যাটাগরির ভিতরে স্লাগ, এবং সেকেন্ড প্যারামিটারে হচ্ছে আমরা প্রোডাক্ট ক্যাট, এটা দিয়ে দেব। ঠিক আছে। That's it. এখন যদি যাই, এই যে দেখো, এখন কিন্তু একটা ডাইনামিক ইউআরএল চলে আসছে, ঠিক না? ইউআরএল কিন্তু কাজও করতেছে, মজার বিষয় হচ্ছে ইউআরএল কাজও করতেছে। আমি যদি ডেকোরে যাই, এই যে ডেকোর রিলেটেড প্রোডাক্ট আসছে। আমি যদি হুডিসে যাই, এই যে হুডিস রিলেটেড প্রোডাক্ট আসছে, ঠিক না? আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই ইউআরএলটা কিন্তু আমরা আমাদের মতো করে ম্যানেজ করব। হ্যাঁ, প্রোডাক্ট পেজটা কিন্তু আমরা নিজেরা বানাচ্ছি। এটা জাস্ট দেখানোর কারণটা হচ্ছে এটা, যে যদি তোমার কোথাও অ্যাজাক্স এর প্রয়োজন না হয়, সেখানে তুমি টার্মের লিঙ্কটা কিভাবে ধরায় দিবা। ঠিক আছে, যে ধরো এখানে কিন্তু আমাদের ক্লিক করলে কিন্তু কাজ করানো যাবে না, ঠিক না? কাজ করানো যাবে না বলতে, এই যে ক্লিক করলে যে পেজে নিয়ে যাচ্ছে, এই পেজে কিন্তু আমাদের নিয়ে যাওয়ানো যাবে না। আমাদের এখানে রেখেই এই প্রোডাক্টটাকে ফিল্টার করা দিতে হবে, ঠিক না? সো এটা এখন আমরা করব। জাস্ট এই ইউআরএল বসানোর অপশনটা আমি দেখাইলাম তোমাদের, কারণ হচ্ছে যে এটা তোমাদের অনেক জায়গাতে লাগবে, কাজে লাগবে। ঠিক আছে, ফাইন। এখন আমাদের জেএস নিয়ে কাজ করতে হবে। এই যে ফিল্টারিংটা যেটা করব, যেমন ধরো অ্যাক্সেসরিজে যদি আমি যাই, অ্যাক্সেসরিজে আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, ঠিক না? 1 2 3 4 5টা। সো আমার অ্যাক্সেসরিজে ক্লিক করলে এখানেই আমার ওই 5টা প্রোডাক্টই শুধুমাত্র লোড হবে, আর কোনো প্রোডাক্ট লোড হবে না। এখন যেমন এখানে হচ্ছে হুডি লোড হয়েছে, তারপরে এইগুলা মনে হয় অ্যাক্সেসরিজেরই প্রোডাক্ট, কিন্তু হুডি বাদ দিয়ে। সো এই হুডি গুলা ফিল্টার করাইতে হবে আমাকে। আচ্ছা, এটার জন্য কি করতে হবে? এটার জন্য প্রথম কাজ যেটা করা লাগবে সেটা হচ্ছে, আমাদের যেহেতু এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব বা jQuery দিয়ে করব, সো আমাদের কিছু আইডেন্টিফায়ার লাগবে। যেখানে আমরা ক্লিক করতেছি বা হচ্ছে যেখানে ফিল্টার হবে, এই জায়গাগুলোতে আমাদের কিছু আইডেন্টিফায়ার লাগবে, ইউনিক আইডি লাগবে, অথবা ক্লাস। ইউনিক আইডি দিলে বেটার। ঠিক আছে, যাতে আমরা বুঝতে পারি যে স্পেসিফিকলি এই বাটনেই বা এই ইউআরএল আমরা ক্লিক করছি বা এই লিংকেই আমরা ক্লিক করছি। মনে কি আছো? জি ভাইয়া আছে। বুঝতেছো? জি ভাইয়া। ঠিক আছে, ওকে, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। একটু ভালো করে দেখো। আচ্ছা, ধরো এখানে একটা আইডি দেওয়া আছে, ক্যাটাগরিজ ব্লক লেফট। এই একটা আইডি দেওয়া আছে, এই আইডি মনে হচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা অন্য কোথাও নাই। সো এটা আমাদের একটা ইউনিক আইডেন্টিফায়ার হইতে পারে। আমরা যেটা করব প্রথম কাজই হচ্ছে এইগুলার ক্লিক একটা ইভেন্ট ধরবো। আমরা এর আগে ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করছিলাম না?
কোন একটা বাটনে ক্লিক করলে আমরা একটা অ্যালার্ট শো করাবো। প্রথম কাজ আমাদের এইটা যে এখানে ক্লিক করলে আমার একটা অ্যালার্ট শো করবে। তারপরে বাকিটা পরের কাজ পরে দেখতেছি। আপাতত এইটুকু করি যে এখানে ক্লিক করব এবং একটা অ্যালার্ট আসবে। সো ক্লিক করার জন্য আমাকে এই ক্লিকের ইভেন্টটা ধরতে হবে যে এই বাটনে বা এই লিঙ্কে আমি ক্লিক করতেছি, ঠিক না? সো আমি এখানে প্রথমে এই আইডিটাকে ধরবো, তার ভিতরে কোনো ইউএল এবং তার ভিতরে এলআই, তার ভিতরে এ। ঠিক আছে, সিকোয়েন্সটা খেয়াল করো। প্রথমে এই আইডিটাকে ধরবো, এই আইডির ভিতরে আমি এই ব্লক কন্টেন্ট এই ক্লাসটাকেও ধরতে পারি, নাও ধরতে পারি। তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই এবং তার ভিতরে হচ্ছে এ। এই হচ্ছে আমার সিকোয়েন্স কোন একটা এই এটাকে গেট করার জন্য। সো এটা ধরবো আমি কোথায়, জাভাস্ক্রিপ্টে, রাইট? আমরা একটা কাজ করে নিব, আমরা হচ্ছে এখানে অ্যাজাক্স হ্যান্ডেলার ডট জেএস একটা ফাইল ক্রিয়েট করব। অ্যাজাক্স হ্যান্ডেলার ডট জেএস একটা ফাইল ক্রিয়েট করলাম এবং এই ফাইলটাকে তো এনকিউ করা লাগবে, ঠিক না? এই যে main.js যেরকম ভাবে এনকিউ করা আছে, ঠিক সেম ভাবেই আমি এখানে অ্যাজাক্স হ্যান্ডেলার নামটাকে চেঞ্জ করে দিলাম, প্রিফিক্সটাকে, এবং এখানে ফাইলের নেমটাকেও চেঞ্জ করে দেই, অ্যাজাক্স হ্যান্ডেলার ডট জেএস। ভার্সন যা আছে তাই থাকলো, কোনো প্রবলেম নাই এটা নিয়ে। ওকে, এখন যদি আমি এটাতে যাই, যাওয়ার পরে ধরো শুরুতে একটা অ্যালার্ট দিয়ে দিলাম, হ্যালো। এই যে আমার অ্যালার্ট হ্যালো চলে আসছে, তার মানে জেএসটা কিন্তু লোড হচ্ছে। এটুকু বুঝতে পারলাম। আচ্ছা, এখন তাহলে আমার কাজটা হচ্ছে কি যে আমি এখানে ওই ক্লিকের ইভেন্টটা ধরবো, তাই তো? ক্লিকের ইভেন্ট ধরার জন্য আমাকে এখানে কি করতে হবে? আইডিটাকে ধরলাম। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, আমি কিন্তু এখানে ডিরেক্টলি jQuery ইউজ করতেছি। ঠিক আছে, কেন jQuery ইউজ করতে পারতেছি? কারণ হচ্ছে আমি এখানে যখন এই অ্যাজাক্স হ্যান্ডেলারটা লোড করাইছি, ডিপেন্ডেন্সিতে এখানে আমি jQuery বলে দিছি। ঠিক আছে, jQuery ডিরেক্টলি ইউজ করতে পারতেছি। আমার ওয়ার্ডপ্রেসে jQuery আলাদা করে অ্যাড করার দরকার নাই। ওয়ার্ডপ্রেস লাইব্রেরিতেই এটা অ্যাড করা আছে, আমরা জাস্ট এখানে ডিপেন্ডেন্সিতে বলে দিলেই ও লাইব্রেরি থেকে এটাকে অ্যাড করে নেয়। ঠিক আছে, অটোমেটিক্যালি। ওকে, এই আইডিটাকে ধরলাম, এরপরে হচ্ছে আমাকে ইউএলটাকে ধরতে হবে, তারপরে এলআই, তারপরে এ। সো এই আইডির পরে আমরা সিএসএস এ যেভাবে সিলেক্ট করি, ইউএল, এলআই, তারপরে এ। ঠিক আছে, এটাতে আমরা অন ক্লিক একটা ইভেন্ট দিব, একটা ফাংশন কল হবে। এই ফাংশনের ভিতরে অ্যালার্ট আসবে। আমরা যে কোয়েরির এই সিনট্যাক্সের সাথে পরিচিত না সবাই? মনি, মনি তুমি কি পরিচিত? মনি কই গেছে? ওকে, দেখো এখানে তাহলে আমাদের অ্যালার্ট শো করতেছে কি না দেখি একটু। মনে আছে? ভাইয়া ডাকছিলেন? হুম, কই গেছিলা? ওই যে কথা বলতেছে তো টিমে, ওখানে তাল দিছিলাম। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো, হ্যাঁ, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, তো এটা মিস করলে পরে সমস্যা হয়ে যাবে। এটাই তোমাদের বেশি কাজ করা লাগবে এটা নিয়ে। ওকে, আমরা এখানে হচ্ছে jQuery তে যেভাবে সিলেক্ট করি একটা নরমাল কোন একটা HTML বা কোন একটা এলিমেন্টকে, ঠিক সেম ভাবে আমরা এখানে প্রথমে একটা আইডি সিলেক্টর দিচ্ছি, তারপরে ইউএল এলআই এ, নরমাল ওয়েতে মানে jQuery তে বা সিএসএস এ আমরা ঠিক এইভাবেই কোন একটা এলিমেন্টকে সিলেক্ট করি। তারপরে ডট অন দিয়ে একটা ইভেন্ট দিছি, ইভেন্টটা হচ্ছে ক্লিক ইভেন্ট। ঠিক আছে, এবং ক্লিক ইভেন্টের পরে একটা কল ব্যাক ফাংশন দেওয়া হয়েছে।
ঠিক আছে, এবং কলব্যাক ফাংশনের ভিতরে আমরা হচ্ছে অ্যালার্টটাকে ইয়া করছি। এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের যেহেতু এটা একটা লিংকের মতো কাজ করতেছে, এই জন্য ক্লিক করলে এটা লিংকে চলে যাবে। এটা ডিফল্ট বিহেভিয়ার, লিংকের ডিফল্ট বিহেভিয়ার এটাই। সো এইটাকে আমাদেরকে প্রিভেন্ট করাইতে হবে। প্রিভেন্টের জন্য আমরা কি করছিলাম এর আগে, এই ফাংশনের ভিতরে আমরা ইভেন্ট নামে একটা ভ্যারিয়েবল নিছিলাম এবং এই ইভেন্টকে ধরে প্রিভেন্ট ডিফল্ট করে দিছিলাম। এর আগেও আমরা এই কাজটা করছি। হ্যাঁ, প্রথমে ফাংশন কলব্যাক ফাংশনের একটা প্যারামিটার নিব ইভেন্ট, এবং এই ইভেন্টকে ধরে প্রিভেন্ট ডিফল্ট করে দিব। প্রিভেন্ট ডিফল্ট করলে কি হবে, এই যে যে সিলেক্টরটা আছে এটার যদি ডিফল্ট কোনো অ্যাকশন থাকে সেই অ্যাকশনটা প্রিভেন্ট হয়ে যাবে, এটা আর কাজ করবে না। আমরা এর পরে যেটা বলে দিব সেটাই কাজ করবে। বুঝাইতে পারছি? কি নেটের সমস্যা করতেছে নাকি আমার? রাকিব? না ভাই, সমস্যা করতেছে না তো। ওকে, ঠিক আছে। এখন তাহলে আমরা যদি এখানে ক্লিক করি, এখন আমাদের অ্যালার্ট আসা উচিত। এখনো আসে নাই। কি বলছো বুঝি নাই। আচ্ছা, এখানে আমাদের একটা এরর আছে। হ্যাঁ, এই কনসোলে দেখো ডলার ইজ নট আ ফাংশন, এটা আমাদের এই অ্যাজাক্স হ্যান্ডেলার ডট জেএস থেকেই আসতেছে। ঠিক আছে, এটাকে আমরা ডলার না দিয়ে এটাকে আমরা জে কোয়েরি করে দিই। ঠিক আছে, এখন যদি আমরা দেখি, এই যে দেখো, ঠিক আছে, সিলেক্টরটা আগেরটা হইলে আমাদের হবে এখানে ইউএল এলআই এ, এই যে আমাদের প্রথম স্টেপ কিন্তু আমরা সফলভাবে পার করতে পারছি। ঠিক আছে, আমাদের প্রথম স্টেপ এটাই ছিল যে আমরা একটা এই ক্যাটাগরি গুলোতে ক্লিক করব, ক্লিক করার পরে একটা অ্যালার্ট নিয়ে আসবো। ওকে, আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে যখনই আমরা ক্লিক করব তখনই আমরা এখানে একটা রিকোয়েস্ট সেন্ড করব, অ্যাজাক্স রিকোয়েস্ট সেন্ড করব। ঠিক আছে, এটা কিভাবে করব, jQuery ডট অ্যাজাক্স, মনে আছে নাকি খেয়ে ফেলাইছি সব? আচ্ছা, একটু মনে করায় দিচ্ছে তাইলে। আমরা অ্যাজাক্স নিয়ে কোথায় কাজ করছিলাম? ফিজ এক্সাম, ওকে, প্রোডাক্ট কোড। এটাতে ফেস ইউজ করা হয়েছে, প্রোডাক্ট কোডের ভিতরে কি ইউজ করা হয়েছে? এখানে অ্যাজাক্স নাই, কি কম। ওকে, এই যে অ্যাজাক্স এক্সাম্পল, এইখানে আমাদের আছে অ্যাজাক্স এর। So, আমরা এটাকে ওপেন করে নিই। স্ক্রিপ্ট ডট জেএস এ যদি যাই, দেখো
আমরা লোড ডাটা নামে একটা ফাংশন বানাইছিলাম এবং এই ফাংশনের ভিতরে $.ajax কল করছিলাম এবং এটা $.ajaxটা একটা অবজেক্ট প্যারামিটার আকারে নেয়। তার ভিতরে আমাদের ইউআরএল দিতে হয়, সেন্ড বিফোর সেন্ড না দিলেও হয়, তারপরে সাকসেস দিতে হয় এবং এরর দিতে হয়। আমরা যদি মেথড দেই পোস্ট, তাহলে আমাদের এখানে মেথডটাও বলে দিতে হবে পোস্ট। আর কোথাও কি আছে? আর কোথাও নাই। সো এটাই ছিল আমাদের এই প্রসেস। সো আমরা এই সেম প্রসেসটাই ফলো করব। $.ajax এবং তারপরে হচ্ছে আমরা এটাকে ফরম্যাট করে নিতে পারি। এটাকে কপি করে নিলাম, দিয়ে আমরা এখানেই বসায় দিব। আমাদের ভ্যালু গুলা চেঞ্জ হবে এখানে। ডলারের জায়গাতে হচ্ছে jQuery হবে, jQuery.ajax। এরপরে আমরা ইউআরএল দিব, ঠিক না? আচ্ছা, ইউআরএল আপাতত এটাই থাকুক। ইউআরএল আমি চেঞ্জ করতেছি না, বিফোর সেন্ড আমার আপাতত দরকার নাই। আমার সাকসেস দরকার আছে, কিন্তু সাকসেসে কোনো কিছুই রাখবো না, শুধু কনসোল লক করে দিব। আর এররের জায়গাতে এররটাকে কনসোল লক করে দিব। এইটুকু বোঝা যাচ্ছে কি? ঠিক আছে, একদম সিম্পল করে ফেলছে। এখন আমরা দেখি আমাদের রিকোয়েস্ট সেন্ড হয় কিনা। আমাদের টার্গেটটা ছিল যে রিকোয়েস্ট সেন্ড হয় কিনা সেটা চেক করা। যদি এই যে দেখো, রিকোয়েস্ট সেন্ড হয়েছে না? ডেকোর, তারপরে হুডিস, প্রত্যেকটা ক্লিকে কিন্তু আমাদের একটা করে রিকোয়েস্ট সেন্ড হচ্ছে, তাই না? এখন তাহলে আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করা প্রপারলি। ঠিক আছে, রিকোয়েস্টটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? আমাদের এর আগে যে আমরা ইউআরএল এ হিট করছিলাম, সেই ইউআরএলটা ছিল dummy.json.com product/limit is equal to 8। এটা অন্য একটা থার্ড পার্টি একটা এপিআই ছিল, তাই না? সো এখন আমাদের ওয়ার্ডপ্রেস এর এপিআই ইউজ করা লাগবে। আমাদের এখন আর বাইরের এপিআই ইউজ করলে হবে না, যেহেতু আমি আমার এই প্রজেক্টেরই বা এই অ্যাপ্লিকেশনেরই ডাটা চাই। সো আমাকে আমাদের এপিআই ইউজ করা লাগবে। মজার বিষয় হচ্ছে এপিআই আমাদের ক্রিয়েট করার দরকার পড়বে না, কারণ আমাদের এপিআই অলরেডি ওয়ার্ডপ্রেস থেকে ক্রিয়েট করে দেওয়া আছে। আমরা জাস্ট কিছু প্রসেস ফলো করব এখানে, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ডপ্রেস অ্যাজাক্স এক্সাম্পল দেই। আমি একটু এখান থেকে একটু বোঝাই আপনাদের কি করা লাগবে অ্যাকচুয়ালি। বুঝলে সবই আছে। ওকে, এইটা লাগবে আমাদের, এইটা নিচ্ছি। আমাকে সাইন ইন কেন করা লাগবে? আচ্ছা, দেখো ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস অ্যাজাক্স ইউআরএল, আমাদের যেটা করতে হয় ওয়ার্ডপ্রেসে যখন আমরা অ্যাজাক্স রিকোয়েস্ট সেন্ড করি, আমাদের ফিক্সড একটা ইউআরএল এ হিট করতে হয়। ঠিক আছে, ফিক্সড ইউআরএলটা কি? ইউআরএলটা হচ্ছে admin ajax.php, এই নামে একটা ফাইল আছে। ঠিক আছে,
আমরা যদি একটু সার্চ করে দেখি, এই যে দেখো ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি অ্যাডমিনের ভিতরে অ্যাডমিন ajax.php নামে একটা ফাইল আছে, ঠিক আছে? এই ফাইলটা হচ্ছে তোমার অ্যাজাক্স রিলেটেড যত ধরনের অ্যাকশন, সব ধরনের অ্যাকশন হ্যান্ডেল করে। আমরা যখন এখানে কোনো একটা ইউআরএল দিব, যেমন এখানে যদি কোনো একটা ইউআরএল দেই, সেই ইউআরএলটা আমাদেরকে হচ্ছে এই অ্যাডমিন ajax.php এইটার ইউআরএলই অলওয়েজ দিতে হবে, ঠিক আছে? সব সময় আমরা রিকোয়েস্টটা সেন্ড করব এই অ্যাডমিন ajax.php এই ফাইলের মধ্যে, ঠিক আছে? তাহলে ফাইলের ইউআরএলটা কি রকম হবে? ফাইলের ইউআরএলটা হচ্ছে তোমার এরকম হবে যে তোমার ওয়েবসাইটের ইউআরএল, তারপরে হচ্ছে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন, তারপরে হচ্ছে এই অ্যাডমিন ajax.php। কিরকম? ধরো আমাদের ওয়েবসাইটের ইউআরএল কোনটা এখন? হ্যাঁ? এই যে এইটা, এটা আমাদের ওয়েবসাইটের ইউআরএল, ঠিক না? তারপরে হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন ajax.php। আমাদের অলওয়েজ এই ইউআরএলটাতে হিট করা লাগবে, ঠিক আছে? বুঝতে পারছি। এইটা কিন্তু ডায়নামিক একটা লিঙ্ক, ঠিক না? এটা কিন্তু আমাদের, যদি আমরা ধরো একটা প্লাগইন তৈরি করছি, এটা তো সবার ওয়েবসাইটেই কাজ করা লাগবে। আমি কিন্তু ইউআরএলটা এখানে ম্যানুয়ালি বসাই দিলে হবে না, তাহলে শুধু আমার লোকালেই কাজ করবে, অন্য জায়গায় কাজ করবে না। সাইট ইউআরএল এটা তো একটা জেএস ফাইল, জেএস এর ভিতরে তো আমি ফাংশন, পিএইচপি ফাংশন ইউজ করতে পারবো না। এটার জন্য একটা প্রসেস আছে, সাইট ইউআরএল না করলেও করা যায়। এই ফাংশনটাই দেখাইতেছিলাম, সেটা হচ্ছে ডাব্লিউপি লোকালাইজ স্ক্রিপ্ট। আমরা কি লোকালাইজ স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি? করি নাই না? আচ্ছা। ডাব্লিউপি লোকালাইজ স্ক্রিপ্ট হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন, যে ফাংশনটা দিয়ে আমরা কোনো জেএস এর ভিতরে পিএইচপি থেকে ডাটা পাস করতে পারি। ওকে, আমাদের এখানে লোকালাইজের একটা আমি স্নিপেট রেখে দিলাম। হুম। তারপরে হচ্ছে তোমার আহ, এই স্নিপেটটা আমাদের অনেক কাজে লাগবে। আমাদের কোনো একটা জাভা স্ক্রিপ্টের মধ্যে আমরা পিএইচপি থেকে ডাটা পাস করাইতে পারি এই প্রসেসের মাধ্যমে। এটা খুবই কাজে দেয় এই জিনিসটা। আমি অনেক অনেক কিছু, মানে অনেক কমপ্লেক্স কিছু প্রবলেম সলভ করতে পারছিলাম এই একটা ফাংশন দিয়ে। সেটা হচ্ছে ডাব্লিউপি লোকালাইজ স্ক্রিপ্ট। এই লোকালাইজ স্ক্রিপ্টের বেশ কিছু জিনিস আছে, এখানে তিনটা প্যারামিটার নিয়ে একটু কাজ করতে হয়। প্রথম প্যারামিটারে হচ্ছে কোন জেএস এর জন্য আমি এই লোকালাইজ স্ক্রিপ্টটা কাজ করাইতে চাই। কোনটার জন্য কাজ করবে? এখানে তো আমাদের দুইটা জেএস ফাইল আছে, ঠিক না? আমি কোন জেএস এর জন্য আমার এই লোকালাইজ স্ক্রিপ্টটা কাজ করবে সেটা বলে দিতে হবে। সেটা বলে দেওয়ার উপায় কি? ইয়েস, এই হ্যান্ডেলারটা দিতে হবে প্রথম প্যারামিটারে। সেকেন্ড প্যারামিটারে হচ্ছে ভ্যারিয়েবল, কোন ভ্যারিয়েবলের ভিতরে আমি ডাটাগুলোকে নিতে চাই ওই জেএস এর ভিতরে। এটা যে কোনো কিছু দিতে পারি, ঠিক না? অ্যাজাক্স হ্যান্ডেলার দিলাম, ঠিক আছে? এবং থার্ড প্যারামিটারে হচ্ছে আমি কি কি ডাটা পাস করাবো সেটা, এবং এটা একটা অ্যারের ভিতরে দিতে হবে। আমি এটার জন্য একটা বেটার সিনট্যাক্স ইউজ করতে পারি, এরকম। ধরো এই একটা অ্যারে ফরম্যাট নিলাম, তার ভিতরে হচ্ছে অ্যাজাক্স ইউআরএল ইজ ইকুয়াল টু অ্যাডমিন ইউআরএল। অ্যাডমিন ইউআরএল বলতে প্রথমে ডাব্লিউপি অ্যাডমিনে যাবে, তার ভিতরে অ্যাডমিন অ্যাজাক্স ডট পিএইচপি এইটাকে লোকেট করবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ডায়নামিক হয়ে গেল আমার।
এখন তাহলে আমি যদি এই ভ্যারিয়েবলটাকে আমার এই জেএস এর ভিতরে কনসোল লগ করি, দেখো কি হয়। লক করে দিলাম এই ভ্যারিয়েবলটাকে, ঠিক আছে। এখন যদি আমি আমার এইখানে যাই, যাওয়ার পরে কনসোলে যাই, ইনফোতে যাই, এই যে দেখো অ্যাজাক্স ইউআরএল কিন্তু আমার এখানে চলে আসছে। আমি কিন্তু অনেক টাইপের ডাটা এখানে পাস করাইতে পারি, ঠিক আছে। আমি এখান থেকে যা ইচ্ছা তাই পাস করাইতে পারি। ধরো হচ্ছে আমি কোন পেজে আছি, এই পেজের আইডি পাস করাইতে চাই, ঠিক আছে। তাহলে আমি এখানে দিয়ে দিতে পারি পোস্ট আইডি এবং তার ভিতরে গেট দ্য আইডি, ঠিক না। এটা তো আমার পিএইচপি কোড, তো এখানে তো আমি নিশ্চিন্তে লিখতেই পারি ফাংশন। সো এখন যদি আমি এখানে রিলোড করি, এই যে দেখ আমার পোস্টের আইডি চলে আসছে, এবং এটা কিন্তু আমি জেএস এর ভিতরে ডিরেক্টলি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। জেএস থেকে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো বা এটাকে রিসিভ করে আমি যা ইচ্ছে তাই করতে পারবো। ওকে, আমাদের আর দুই একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যে এই অ্যাজাক্স হ্যান্ডেলার থেকে এখন তাহলে আমাদের ইউআরএলটাকে আপডেট করে দিতে পারি, ঠিক না। অ্যাজাক্স হ্যান্ডেলার ডট অ্যাজাক্স ইউআরএল, এই যে অ্যাজাক্স ইউআরএল এটা, তাহলে আমাদের ইউআরএলটা ডায়নামিক হইলো। আমাদের মেথডটা আমরা আপাতত গেটই রাখতেছি, আপাতত গেটই থাকুক। এটা পোস্ট কনভার্ট করতে হবে আমাদের, তো পোস্টেরটা দিয়ে আমরা কাজ করব আপাতত। জাস্ট একটু মানে এটার সাথে পরিচিতি আহ, হওয়ার জন্য গেট ইউজ করতেছি এইভাবে। আচ্ছা, পোস্ট ইউজ করলে দিয়ে একটা সুবিধা আছে, ডিরেক্টলি ডলার ডট পোস্ট ইউজ করলে সুবিধা আছে। ওকে ফাইন, এখন আমরা হচ্ছে আমাদের এই পোস্টের ইয়েটাতে চলে যাই, যে আমরা পোস্ট ইউজ করে কিভাবে রিকোয়েস্ট সেন্ড করতে পারি। দেখো আমরা এর আগে যেগুলো রিকোয়েস্ট সেন্ড করছিলাম সবগুলাই গেট রিকোয়েস্ট ছিল, তাই না। গেট রিকোয়েস্টের মধ্যে আমরা জাস্ট ইউআরএলটা দিয়ে দিছিলাম। আমরা চাইলে এইখানেও পোস্ট রিকোয়েস্ট এটাকে পোস্টে কনভার্ট করতে পারি, কিন্তু তার দরকার নাই। আমাদের পোস্ট রিকোয়েস্টের জন্য সেপারেট হচ্ছে ডলার ডট পোস্ট নামেই অ্যাজাক্স এর একটা ফাংশন আছে। আমরা যদি একটু সার্চ করি ডট পোস্ট লিখে, এখানে নাই, এই যে এখানে আছে দেখো ডলার ডট পোস্ট। পোস্ট রিকোয়েস্টের ফরম্যাটটা কি একটু খেয়াল করো। প্রথমেই হচ্ছে এই অ্যাজাক্স এর ইউআরএলটা দিতে হবে, সেকেন্ড প্যারামিটারে হচ্ছে তোমার আহ তুমি যে ডাটাগুলো পাস করাবা সেই ডাটাগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা অনেক সিম্পল একটা ওয়ে। সো তাহলে আমাদের এইটা আরো একটু সহজ করে দিবে। আমরা এই জিনিসটা ইউজ করব। সো এখানে আমরা এটাকে কপি করে নিয়ে আসলাম, ডলারের জায়গাতে jQuery দিয়ে দিলাম, আর অ্যাজাক্স ইউআরএলটা হচ্ছে আমার এই অ্যাজাক্স এর ইউআরএলটা, ঠিক না। তাহলে ও পোস্ট রিকোয়েস্ট সেন্ড করবে অ্যাজাক্স ননস। আপাতত ননস পাঠাবো না, ননস নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে এইটা হচ্ছে আমার ফরম্যাট। ওকে, এটা হচ্ছে ফাংশনটা, যে ফাংশনটা হচ্ছে ধরো তোমার এই সাকসেসের পরে আহ কল হবে, ঠিক আছে। So আমি এখানে জাস্ট হচ্ছে লগে ডাটা দিয়ে রাখি, দ্যাটস ইট। আচ্ছা, এইগুলা নিয়ে এখনই ডিসকাস করতেছি। এই জিনিসগুলা কি, অ্যাকশন কি, দেখো এটা কি বোঝা যাচ্ছে, বুঝতে অসুবিধা। কোনটা বেশি ভাল লাগে, এইটা বেশি ভাল লাগে নাকি এটা বেশি ভাল লাগে। এইটা তো করছিলাম, এটা বেশি গোছানো, তাই না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু নেক্সটে যাই। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের অ্যাজাক্স ইউআরএলটা তো ধরানো হয়েছে, তাই না। এখন আমরা একটু চেক করে দেখি আমাদের এই রিকোয়েস্টের মধ্যে আহ কলটা যায় কি। নেটওয়ার্কে গেলাম, যাওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখো
হেডার্সে যদি যাই, আমার কিন্তু এই ইউআরএলটা একদম প্রপারলি কিন্তু পাইছে, ঠিক না? আমার ডাইনামিক ইউআরএল পাইছে, তারপরে ডাব্লিউপি অ্যাডমি, তারপরে অ্যাডমিন অ্যাজাক্স ডট পিএইচপি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে এই জিনিসটাকে আমরা হ্যান্ডেল করব কিভাবে, বা এই জিনিসটাকে আমরা ম্যানেজ করব কিভাবে। ইউআরএল তো পাইলাম, এখন ইউআরএল থেকে তো আমাকে কোনো না কোনো একটা রেসপন্স পাইতে হবে, তাই না? এই জিনিসটা ম্যানেজ করব কিভাবে? আগে তো আমাদের ইউনিক একটা ইউআরএল ছিল, ওই ইউআরএলটা রেস্ট এপিআই বানাইলে বা এপিআই তৈরি করলে ওই এপিআই থেকেই আমরা রেসপন্স দিলেই পাইতো। কিন্তু এখন তো ইউআরএল তো একটাই, সব সময় ইউআরএল এই কমন এই একটা ইউআরএলই হবে। ওয়ার্ডপ্রেসে যখনই তুমি কোনো একটা অ্যাজাক্স রিকোয়েস্ট সেন্ড করবা, এই ইউআরএলই সেন্ড করতে হবে, অ্যাজাক্স ইউআরএল। আচ্ছা, আইডেন্টিফিকেশনটা আসবে হচ্ছে এই অ্যাকশন দিয়ে, ঠিক আছে? আমরা হচ্ছে যে সেকেন্ড প্যারামিটার যে অবজেক্টটা দিছি না, এই অবজেক্টটা হচ্ছে ডাটার মতো করে পাস হবে। আমি যদি একটু রিকোয়েস্টটাতে যাই, এখানে দেখো পেইলোডে যদি যাই, পেইলোডে আমার এখানে কিন্তু অ্যাকশন ইজ ইকুয়াল টু মাই ট্যাগ কাউন্ট নামে এই ভ্যালুটা চলে আসছে। এটা হচ্ছে সেই অ্যাকশনটা এবং এটা হচ্ছে সেই ভ্যালুটা, মাই ট্যাগ কাউন্ট। তার মানে আমরা এখান থেকে আরো যদি কোনো ডাটা পাস করি, যে ধরো টাইটেল দিলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, রিলোড দিলাম, এখন যদি ক্লিক করি, পেলোডে যদি যাই, এই যে দেখো টাইটেলও কিন্তু চলে আসছে। আমি কিন্তু আরো ডাটা পাস করতে পারি, ধরো নেম জন ডো দিয়ে দিলাম। আমি যদি রিলোড দিয়ে অ্যাগেইন ক্লিক করি, দেখো নেম আসছে কিন্তু জন ডো, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের অ্যাজাক্সে একটা জিনিস কমন থাকতেই হবে, সেটা হচ্ছে অ্যাকশন। কি কমন থাকতে হবে? অ্যাকশন। এবং এই অ্যাকশনে তোমাকে একটা ইউনিক একটা নাম দিতে হবে। ধরো এখানে দিলাম হচ্ছে এরকম যে গেট, ক্যাট না, সবগুলোর জন্য এই একটা দিয়ে ম্যানেজ করব। তো গেট প্রোডাক্ট ডাটা, ঠিক আছে? অ্যাকশনটার নাম কি দিছি? গেট প্রোডাক্ট ডাটা। আচ্ছা, এই অ্যাকশনটাকে আমি তাহলে, এই অ্যাকশনটা দিয়ে আমার আসলে কাজটা কি হবে? আমি এখন যদি এখানে ক্লিক করি, আমার এই অ্যাকশনে চলে আসবে গেট প্রোডাক্ট ডাটা, ফাইন। কিন্তু এই অ্যাকশন দিয়ে আমার কাজটা কি হবে? এই অ্যাকশন আমাকে একটা হুকের মধ্যে ডিফাইন করে দিতে হবে। কি হুক? এটাকে আমি নোশনে দিয়ে দিই। মনি আছো? জি ভাইয়া আছি। তুমি দেখতেছো? জি। রাকিব, দেখতেছো? ওকে, এর পরের কাজটাই হচ্ছে আমাদের একটা অ্যাকশন হুক নিতে হবে। হুম, এবং এই অ্যাকশন হুকের মধ্যে ডাব্লিউপি অ্যাজাক্স আন্ডারস্কোর এই জিনিসটা হচ্ছে কমন, এই জিনিসটা আমাকে দিতেই হবে। এর পরে যেটা করতে হবে, ওই যে অ্যাকশন আমি যেটা পাইছি বা যেটা দিছিলাম, সেই অ্যাকশনটা এখানে আমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এবং এটার সেকেন্ড প্যারামিটারে একটা ফাংশনের নাম দিতে হবে। সেকেন্ড প্যারামিটারে কি, এটার এই অ্যাকশন হুকটার ফাংশন নাম। এবং এই ফাংশনের ভিতরে আমি যা দিব তাই আমার অ্যাজাক্স এর মধ্যে রেসপন্স আকারে দিবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইটাকে একটু নিয়ে নেই, এবং এটাকে অবশ্যই আমাদের রুট ফাইলের ভিতরে রাখতে হবে, অর্থাৎ ফাংশনের ভিতরে রাখতে হবে, ঠিক আছে? এটা কোনো হুকের ভিতরে রাখা যাবে না কিন্তু, ডিরেক্ট মেইন ফাংশনে রাখতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের, আচ্ছা এটাকে একটু পরে দেখাই, নো প্রিপটা একটু পরে দেখাই। তাহলে আমাদের এইখানে তাহলে কি যাবে ফুডবারের পরিবর্তে? গেট প্রোডাক্ট ডাটা। তাহলে আমাদের এখানে ফাংশনে যাবে হচ্ছে ডাব্লিউপি অ্যাজাক্স আন্ডারস্কোর গেট প্রোডাক্ট ডাটা, ঠিক না? এখন এখানে হচ্ছে আমরা, আমি নর্মালি সেম নামই দেই, এখানে যে নামটা দিছিলাম না এই সেম নামই দেই, তাহলে আমার সার্চ করে পাইতে সুবিধা হয়, এজন্য আমি এখানে একটু কমেন্ট করে দেই অ্যাজাক্স
হ্যান্ডলার ফর গেটিং প্রোডাক্ট ডাটা। ওকে, তাহলে আমাকে একটা ফাংশন বানাইতে হচ্ছে এবং ফাংশনের নাম দিতে হচ্ছে গেট প্রোডাক্ট ডাটা, এবং এই ফাংশন থেকে আমাকে এখন এই ফাংশনের ভিতরে আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি ধরো এখানে শেষে অবশ্যই ডাব্লিউপি ডাই করে দিবা। হুম। এবং ডাব্লিউপি ডাই এর ভিতরে কিচ্ছু দেওয়ার দরকার নাই। আমি ধরো এখান থেকে কোনো একটা এইচটিএমএল দিলাম, কিরকম ভাবে ধরো এই যে পিএইচপি ইন্ট করলাম, আবার পিএইচপি স্টার্ট করে দিলাম এবং মাঝখানে কোনো একটা ট্যাগ রাখলাম, ধরো অ্যাজাক্স ইজ ওয়ার্কিং ফাইন। ঠিক আছে, এখন দেখো কি ম্যাজিকটা হয়। এখানে গেলাম, যাওয়ার পরে আমি ক্লোজিং এ ক্লিক করলাম। এখন কিন্তু আর স্ট্যাটাস 400 আসে নাই, স্ট্যাটাস 200 আসছে। এখন যদি আমি ক্লিক করি, দেখো আমার এবং যদি রেসপন্সে যাই, এই যে দেখো রিভিউতে গেলে অ্যাজাক্স ওয়ার্কস, আমরা কিন্তু সাকসেসফুলি একটা অ্যাজাক্স রিকোয়েস্ট সেন্ড করতে পারছি। আমি যদি এটাতে ক্লিক করি, এটাতে ঠিক সেম রেসপন্স, ঠিক না? ওকে, এখন ধরো আমি চাচ্ছি এখন আমাদের পেইলোডের ভিতরে একটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে যে এই যে আমরা যেটাতে ক্লিক করতেছি, সেটার যে এই স্লাগটা বা এটার যে ইউআরএলটা বা এটার যে আইডিটা, সেই আইডিটাকে আমাদেরকে পাস করতে হবে, তাই না? কারণ আমাকে তো সামহাউ এখানে এখানে কিন্তু এখন আমরা কোয়েরি করতে পারবো, ঠিক না? এটা যেহেতু পিএইচপি কোড, তো পিএইচপির ভিতরে তো আমরা কোয়েরি করতেই পারি, তাই না? তো ধরো এখানে হচ্ছে আমরা এরকম করলাম যে আমাদের কোয়েরি প্রোডাক্টের জন্য যে কোয়েরিটা আছে, সেই কোয়েরিটা আমরা এখানে এখন নিয়ে আসি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়েরি। সো এই কোয়েরিটাকেই আমরা এখানে বসায় দিলাম। ঠিক আছে, এবং আমাদের এই প্রোডাক্টস এর ভিতরে শুধুমাত্র যে পার্টটুকু লুপ হচ্ছে, সেই পার্টটুকু হইলেই আমাদের হবে, অর্থাৎ এখান থেকে শুরু করে এইটুকু। ঠিক আছে, এবং এটা আমরা ফাংশনের ভিতরে বসাই। মনি, বুঝতে পারতেছি? জি ভাইয়া, একটু কমপ্লেক্স লাগতেছে কিন্তু। সমস্যা নাই, আপাতত এইটুকু বুঝো, পরে কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারবা অবশ্যই। আর হচ্ছে সিকোয়েন্সটা একটু বোঝার ট্রাই করো, আমি আবার বুঝাবো, কোনো প্রবলেম নেই। এটা যেহেতু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, একটু কমপ্লেক্সও, মানে কিন্তু বুঝতেই হবে, কোনো ওয়ে নেই না বুঝে ছাড়া। আচ্ছা, আমাদের ওই কোয়েরিটা কিন্তু আমরা সেম রাখলাম এখানে, তাই না রাকিব? এখন তাহলে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সেম প্রোডাক্টই তো চলে আসবে, তাই না? আমরা একটা কাজ করি, আমরা একটু এটাকে ইউনিক করার জন্য আমরা প্রোডাক্টের পোস্ট পার পেজ 2 দিয়ে দিলাম। যদি এখানে একটা রিলোড করি, স্টে করে ক্লিক করলাম, আমি যদি চাই প্রিভিউতে যদি চাই, এই যে দেখো ডাটা শো করছে কিন্তু, ঠিক না? রেসপন্সের ফরম্যাট যদি দেখো, একদম সেম টু সেম ফরম্যাট। এখানে দুইটা এলআই আসছে আমার, এই যে একটা এলআই, এই যে একটা এলআই। তার মানে এখন ধরো আমি ফিল্টার করে এই দুইটা প্রোডাক্টই পাইছি। তার মানে এই দুইটা প্রোডাক্টকে যদি আমি এই যে এলআইটা আমার এখন কারেন্ট যে এলআইটা আছে, সরি, এই যে এই ফুল যে লিস্টটা আছে, এখানে যতগুলা এলআই আছে, এই সবগুলা এলআই কে যদি আমি রিমুভ করে এর ভিতরে আমার এই যে যে রেসপন্সের যে দুইটা এলআই আসতেছে, সেই দুইটাকে যদি এখানে বসা দিতে পারি, তাহলেই কিন্তু আমার অ্যাজাক্স কাজ করবে, তাই না? বুঝতে পারতেছি মনি? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের এই এলআই গুলাকে খালি করে দিতে হবে। এই কাজ কিন্তু আমরা এর আগে করছিলাম। কিভাবে করছি মনে আছে? এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যখন ক্লিক করব, আমার এখানে কিন্তু এই কনসোলেও কিন্তু আমরা রেসপন্সটা শো করাচ্ছি, ঠিক না? এই যে কনসোলে কিন্তু আমার ডাটা চলে আসতেছে। তার মানে আমার এখন কাজটা হচ্ছে যে
এই এলআই গুলাকে ফালায় দিয়ে আমার ফিল্টার যে ডাটাটা আসছে সেই ডাটাটাকে এখানে বসায় দেওয়া। ওকে, এটার জন্য এটার একটা আইডি আছে ঠিক না, প্রোডাক্ট লিস্ট। আমি যেটা করব এইখানে অ্যাগেইন আমি হচ্ছে যে কুয়েরি দিয়ে এই প্রথমে প্রোডাক্ট লিস্ট যেটা আছে আইডিটা, সেই আইডিটাকে এমটি করে দিব। আমরা এটাকে এমটি ইউজ করছি না, রিমুভ না, এর ভিতরে এমটি করার পরে এর এইচটিএমএল এর ভিতরে আমরা ডাটাটা দিয়ে দিই। এরকম সিনট্যাক্স ছিল না? আমরা যদি আগে একটু দেখি, এই যে দেখো, অল প্রোডাক্টস এর মধ্যে প্রথমে এটাকে আমরা এমটি করে দিছি, তারপরে এইচটিএমএল এর ভিতরে আমরা সার্চ করে যেটা পাইছি সেই ডাটাটা ঢুকাই দিছি। বুঝতেছে তো কোন জিনিস কই কাজে লাগে? ওকে, ঠিক আছে, এখন তাহলে আমরা একটু চেক করে দেখি আমাদের কাজ হয় কিনা। এই যে দেখো, আমার কিন্তু এখানে দুইটা ডাটা আসছে, ঠিক না? আমি যদি হুডিসে ক্লিক করি, অলওয়েজ ওই একই ডাটাই আসতেছে। কারণ কি? কারণ আমরা এখানে এখনো ক্যাটাগরি ওয়াইজ ফিল্টারিংটা করি নাই। ইয়েস, এটা দেখানোর একটা এটা দেখানোর কারণটা হচ্ছে যে আমরা যেন ফ্রিডমলি যে কোনো ধরনের ডাটা অ্যাজাক্স এর মাধ্যমে শো করাইতে পারি, এটা বোঝানোর জন্য। আমি এখানে প্রোডাক্ট না দিয়ে যদি আমি এখানে বুক দেই, তাহলে বুক রিলেটেড ডাটা এখানে আসবে। আমি যদি ক্লিক করি, এই যে দেখো, বুক রিলেটেড ডাটা আসছে। So আমি পোস্ট পার পেজ এখানে ধরো হচ্ছে 6 দিলাম, বুক রিলেটেড ডাটা আসছে, ঠিক না? ওকে, আমাদের প্রোডাক্টই থাকুক এবং পোস্ট পার পেজ 6ই থাকুক, কিন্তু এখন আমরা ফিল্টারিং প্রসেসটাতে যাই, এই যে আমরা কিভাবে ফিল্টার করতে পারি। ওকে, ফিল্টারিং এর জন্য আমাদের যেটাতে ক্লিক করতেছি সেই ভ্যালুটা দরকার হবে। যেমন হচ্ছে ধরো ক্লোথিং, ক্লোথিং এ ক্লিক করলে ক্লোথিং এর যে আইডিটা আছে সেই আইডিটা আমার লাগবে। ওকে, এখন আমরা আইডিটা পাবো কিভাবে? না, এখন আমি এখানে তো আমার তো অনেকগুলো ক্যাটাগরি অলরেডি লোড হয়েই আছে। এরকম তো না যে একটা ক্যাটাগরি লোড হয়েছে, 5টা ক্যাটাগরি বা 10টা ক্যাটাগরি লোড হয়েছে। আমি যেটাতে ক্লিক করব শুধু সেটার আইডি আমাকে পাইতে হবে। এটার জন্য প্রসেসটা হচ্ছে যে আমাদের এই যে ক্যাটাগরিটা যেখানে আমরা লুপ করাইছি না, এইখানে এইখানে আমরা একটা অ্যাট্রিবিউট পাস করে দিই, যে ধরো ডাটা স্লাগ দিলাম, ঠিক আছে? এবং এই স্লাগের ভিতরে হচ্ছে আমি ইকো করে দিব আমার এই ক্যাটাগরি থেকে ক্যাটাগরির যে স্লাগটা আছে সেটাকে, ঠিক আছে? আমি যদি এখন এখানে একটু দেখি, ইন্সপেক্ট করে দেখো, এখানে ডাটা স্লাগের ভিতরে কিন্তু আমার এই স্লাগটা চলে আসছে। ক্লোথিং এর জন্য ক্লোথিং, তারপরে ডেকোরের জন্য ডেকোর, আমার তাহলে এই এরপরে হুডিস এর জন্য হুডিস। এটা কিন্তু ডাইনামিক্যালি আসছে, ঠিক না? অথবা আমি স্ল্যাগ দিয়ে যদি না চাই, আমি যদি চাই আইডি দিয়ে করব, তাহলে এখানে আইডি দিতে পারি। আর এখানে তাহলে আইডি গেট করব কিভাবে? টার্ম আইডি। এখন যদি আমি রিলোড করি, এই যে দেখো টার্ম আইডি কিন্তু চলে আসছে। ডাটা আইডি হুডিস এর জন্য, ডেকোরের জন্য, সবগুলোর জন্য, ঠিক আছে? আচ্ছা, আমরা বুকে একটা কোয়েরি করছিলাম ঠিক না, যে আইডি ক্যাটাগরি ধরে ট্যাক্স কোয়েরি নামে, ঠিক আছে? বুকের মধ্যে যখন আমরা একটু বুকে যদি যাই, বুকটা করে গেলাম, এটা এই যে যখন আমরা এগুলাতে ক্লিক করতেছি ঠিক না, এগুলো তো এক একটা ট্যাক্সোনমি, তাই না? এই ট্যাক্সোনমির জন্য যখন আমরা কুয়েরি করি তখন এটাকে ট্যাক্স কুয়েরি ধরে করতে হয়, এবং এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। প্রথমে একটা অ্যারে এবং এর ভিতরে এই আরো একটা অ্যারে রিসিভ করে, এবং তার ভিতরে আমাদের ট্যাক্সোনমিটা দিয়ে দিতে হয়।
ফিল্ডটা দিয়ে দিতে হয় এবং টার্মসটা দিয়ে দিতে হয়। আমরা যদি স্লাগ ধরে কোয়েরি করতে চাই তাহলে আমরা স্লাগ পাঠাবো এই প্রোডাক্টস থেকে, এখান থেকে তাহলে আমরা স্লাগ পাঠাবো। আর যদি আমরা আইডি ধরে কোয়েরি করতে চাই তাহলে আইডি পাঠাবো, মানে ফিল্ডের ভিতরে যেটা ধরে কোয়েরি করতে চাই আমাদের ইচ্ছা। আমরা স্লাগ ধরে কোয়েরি করি, স্লাগ ধরে কোয়েরি করাটা একটু বেটার আমার কাছে মনে হয়, বুঝতে সুবিধা হয় আর কি। তো আমি এখানে আইডি না দিয়ে এটাকে স্লাগ দিয়ে দিলাম এবং টার্ম আইডি না দিয়ে এটাকে কি দিব, স্লাগ। তাহলে আমরা স্লাগটাকে, এখন কথা হচ্ছে আমরা স্লাগটা এইখানে এই গেট করব কিভাবে? অ্যাকশনের ভিতরে না, আমরা এখানেই গেট করতে চাই। কনস্ট একটা ভ্যারিয়েবল নিলাম, স্লাগ নিলাম, এটিটিআর স্লাগ, দ্যাটস ইট। এইটুকু দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আমরা কোনো একটা অ্যাট্রিবিউট থেকে ভ্যালু কিভাবে নিতে পারি এটা জেকিউরিটি এর আগেও দেখছি, এখানেও দেখছি। এই যে দেখো, এটিটিআর ডাটা নেম, আচ্ছা ডাটা দিতে হবে আগে, এটিটিআর ডাটা স্লাগ, ঠিক আছে। এখন যদি আমরা একটু কনসোল লগ করে দেখি আমরা স্লাগটা পাই কিনা, তার মানে আমি যখনই যেটাতে ক্লিক করব সেটার স্লাগটা আমার কনসোলে প্রিন্ট হওয়া উচিত। ধরো ক্লোথিং এ ক্লিক করলাম, এই যে দেখো স্লাগ ইজ ইকুয়াল টু ক্লোথিং, ডেকোরে ক্লিক করলাম, দেখুন হুডিস, মিউজিক, টি শার্ট, অ্যাক্সেসরিজ এন্ড ক্যাটাগরিজ, পাইছি। এখন আমাদের এই স্লাগটা পাঠাইতে হবে, ঠিক না? আমরা এই যে এখানে যেরকম আগে টাইটেল নেম পাঠাইছি, ঠিক একই ভাবে আমরা এখানে হচ্ছে স্লাগ ইজ ইকুয়াল টু এই যে কনস্ট্যান্ট যে স্লাগটা আছে আমরা সেটা এখানে পাঠাই। নেম আমাদের দরকার নাই, এটা জাস্ট আমরা ডামি যে ভ্যালু পাঠাইতে পারি এটার জন্য দেখছিলাম, ঠিক আছে। এইটুকু বুঝতে কোনো সমস্যা? মনি বুঝতে পারতেছি? জি ভাইয়া। ওকে, আমি আবার রিক্যাপ করব, কোনো প্রবলেম নাই। জাস্ট যতটুকু বুঝাচ্ছি, আগে যদি বুঝতে নাও পারো কোনোটা, ওটা নিয়ে চিন্তা করার কিছু নাই, মানে পরে চিন্তা করো। আপাতত যেইটুকু বুঝাইতেছি এইটুকু বুঝে যাও, পরে আমি আবার রিক্যাপ করব, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখন তাহলে আমরা স্লাগটা পাঠাইলাম, ঠিক না? আমাদের স্লাগটা পাস হয়েছে কিনা সেটা আমরা একটু চেক করে দেখি। কোথায় চেক করব? নেটওয়ার্কে গিয়ে আমি যদি ক্লোজিং এ ক্লিক করি এবং যদি রিকোয়েস্টটা দেখি, পেইলোডে যাই, অ্যাকশনে অ্যাকশন এবং স্লাগে আমাদের এই ক্লোথিং চলে আসছে। আমি যদি ডেকোরে ক্লিক করি, স্লাগে ডেকোর আসছে, ঠিক না? আমি যদি এখানে মিউজিকে ক্লিক করি, check চলে আসছে। তো তার মানে আমাদের স্লাগ কিন্তু ডাইনামিক হয়ে গেছে। এখন তাহলে আমাদের ফাংশনসে কাজ, এখন আর ওইখানে কোনো কাজ নাই, ঠিক আছে। এখন ফাংশনসে আমাকে তো এই জিনিসটাকে ধরতে হবে, এই যে স্লাগটাকে ধরতে হবে। এটা কিভাবে ধরবো? কিচ্ছু না, এটা যেহেতু একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাইছি, সো জাস্ট আমি এখানে গ্লোবাল এই ভ্যারিয়েবলের ভিতরেই ডাটা পেয়ে যাব। প্রিন্টার যদি আমি করি ডলার আন্ডারস্কোর পোস্ট, তার আগে যদি ইকো করে দেই ফ্রি। আচ্ছা, মজার বিষয় হচ্ছে যে আমরা যখন এই পিএইচপি ইন্ডে কোনো কিছু চেঞ্জ করব, হ্যাঁ, সবকিছু রেডি হওয়ার পরে যখন পিএইচপি ইন্ডে কোনো কিছু চেঞ্জ করব, এটার জন্য আমাদের আর পেজ রিলোড দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আমি ডিরেক্টলি যদি ডেকোরে ক্লিক করি, দেখো এই যে দেখো আমার এই অ্যারেটা চলে আসছে, ঠিক না? আমি এখানে রেসপন্সে দেখতে পাবো, রেসপন্সে যদি যাই এই যে দেখো অ্যারে আসছে। অ্যারেতে কি কি আসছে? ওই যে অ্যাকশনটা আসছে আর স্লাগটা আসছে। আমি যে দুইটা ডাটা পাঠাইছিলাম সেই দুইটা ডাটাই আসছে। তার মানে এখান থেকে আমাকে স্লাগটা ধরতে হবে। স্লাগটা ধরবো কিভাবে? ডলার স্লাগ ইজ ইকুয়াল টু ডলার আন্ডারস্কোর পোস্ট এর ভিতরে স্লাগ। এখন আমি যেটা করি এই স্লাগটাকে একটু উপরে রেখে দেই এবং এই ভ্যারিয়েবলটাকেই পোস্টের ভিতরে দিয়ে দিই। এখন যদি আবার কোন একটাতে ক্লিক করি, ধরো হুডিস, এই যে হুডিস, মিউজিক, এই যে মিউজিক, টি শার্ট, টি শার্ট, ক্লোথিং, ক্লোথিং, অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ, কম্পিউটার, তার মানে আমি স্লাগটা কিন্তু ডাইনামিক্যালি পাইছি।
এর পরের কাজ কিন্তু সহজ। এর পরের কাজ আমরা অলরেডি বুকের মধ্যে করছি। এই যে টেক্সট কুইরি যেটা আছে না, এখানে বসাই। That's it. এটাই ছিল প্রসেস। ওকে, একটু কঠিন কিন্তু বুঝতে পারলে মজা আছে। জাস্ট টার্মস এর জায়গাতে আমাকে এই স্ল্যাগটাকে ধরা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, বেস্ট প্র্যাকটিসের জন্য আমরা এটাকে অবশ্যই আগে নট এমটি চেক করে নেই, তাই না? নট এমটি পোস্ট স্ল্যাগ, এবং অবশ্যই এটাকে স্যানিটাইজ টেক্সট ফিল করে নিতে হবে। তারপরে হচ্ছে স্ল্যাগ দিয়ে দিতে হবে। দ্যাটস ইট। আর যদি না থাকে তাহলে এমটি। এগুলো এর আগেই আমরা দেখছি, তাই না? Okay, তাহলে আমরা এখানে স্ল্যাগটা দিয়ে দিলাম। এখন আমাদের এই ট্যাক্সোনমির নামটা কি বুক ক্যাটাগরি? ট্যাক্সোনমির নামটা কি? প্রোডাক্ট আন্ডারস্কোর। দ্যাটস ইট। বহুত কিছু প্রসেসটা বড়, কিন্তু বুঝতে পারলে স্টেপ বাই স্টেপ সবই সহজ হয়ে যায়। প্রত্যেকটা জিনিসই এখানে লজিক্যাল, হ্যাঁ, যে কেন কোনটা করব কেন কোনটা করব না, এই প্রত্যেকটা স্টেপ এখানে লজিক্যাল। সো প্রত্যেকটা স্টেপ লজিক্যাল যদি থিঙ্ক করি তাহলে আমরা স্টেপ বাই স্টেপ মুভ করতে পারবো। এখন যদি আমরা একটু এখানে চেক করে দেখি আমাদের কি অবস্থা। ওকে, এখন যদি আমরা একটু চেক করে দেখি, যে ধরো আমি ক্লোথিং এ ক্লিক করলাম। এই যে দেখো, আমি যদি অ্যাজাক্স রিকোয়েস্টটা দেখি, পেলোডে যদি চাই, এই যে দেখো অ্যাকশন অ্যাকশন এবং স্ল্যাগ কি আসছে, ক্লোথিং। অ্যাজ ইউজুয়াল নরমালি এখানে ক্লোথিং এর ফিল্টারিংটা হয়েছে, হওয়ার পরে আমরা যে ডাটাটা রিটার্ন করছিলাম সেই ডাটাটাই এগেইন লুপ করছে, তাই না? ডেকোর, এই যে ডেকোর, হুডিস, এই যে হুডিস, অ্যাক্সেসরিজ। এখন আর আমাদের রিকোয়েস্টটা দেখার কোনো দরকার নাই। এই যে দেখো হুডিস, ডেকোর, ক্লোথিং, অ্যাক্সেসরিজ, মিউজিক, টি শার্ট। মজা না? মনি, বুঝতে পারছো? জি ভাইয়া। ঠিক আছে, আমি ফুল প্রসেসটা আবার রিপিট করতেছি। ঠিক আছে, কি কি করছি অ্যাকচুয়ালি, ফুল প্রসেসটা একবার রিপিট করতেছি। আবার একটু খেয়াল করো, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবো। ওকে, আমার প্রথম কাজ হচ্ছে এখানে ক্যাটাগরি গুলো শো করানো, তাই না? ক্যাটাগরি শো করানোর জন্য আমরা হচ্ছে গেট টার্মস নামে একটা ফাংশন ইউজ করি, এবং গেট টার্মস এর মধ্যে আমাদের একটা অ্যারে নেয়, এবং অ্যারের ভিতরে ট্যাক্সোনমিটা বলে দিতে হয় যে কোন ট্যাক্সোনমি ডাটাটা আমি চাই। আমরা ব্যাকএন্ড থেকে দেখে আসছিলাম যে প্রোডাক্টের ক্যাটাগরি গুলো শো করানোর ট্যাক্সোনমির নাম হচ্ছে প্রোডাক্ট ক্যাট। সো আমরা ট্যাক্সোনমির নামটা ঠিক সেই অনুযায়ী দিয়ে দিলাম, প্রোডাক্ট ক্যাট। হাইড এমটি আমরা ফলস অথবা ট্রু যেটাই দেই, কোনো প্রবলেম নাই। আমরা এখানে ট্রু দিলে এখানে কোনো একটা ক্যাটাগরি, যেমন আনক্যাটাগরাইজড, আমি একটু এক্সাম্পল দেখাই যে আনক্যাটাগরাইজড এখানে কোনো কাউন্ট আছে? জিরো। এখানে আনক্যাটাগরাইজড আমার শো করানোর ধরে নিলাম দরকার নাই। ঠিক আছে, যেহেতু এটা রেজাল্ট কোনো কিছু আসবে না, সো আমি এটাকে হাইড এমটি ট্রু করে দিই। হ্যাঁ, যে আনক্যাটাগরাইজড নাই। ঠিক আছে, বাকিগুলা কিন্তু আছে, যেগুলোতে রেজাল্ট আছে সেগুলো আছে। ওকে, আচ্ছা, এখন এটাকে আমরা হচ্ছে নিচে লুপ করাইছি, লুপ করে ফর ইচ লুপের মাধ্যমে আমরা এগুলাকে শো করাইছি, ঠিক না? ফর ইচ লুপের মাধ্যমে আমরা হচ্ছে এখানে ক্যাটাগরি থেকে ক্যাটাগরির নেমটাকে শো করাইছি, এবং আমাদের অ্যাজাক্স রিকোয়েস্টের জন্য আমরা এখানে ডাটা স্ল্যাগ নামে একটা নতুন একটা অ্যাট্রিবিউট নিছি, এবং এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা ক্যাটাগরির যে স্ল্যাগটা ছিল সেই স্ল্যাগটা বসাই দিছি। ঠিক আছে, আমি হচ্ছে ওয়ার্ড র্যাপ করে নেই। ওয়ার্ড র্যাপ করলে আসলে বুঝতে অসুবিধা হয়, এই জন্য ওয়ার্ড র্যাপ করতে চাই না, এক লাইনে থাকলে দেখতে সুবিধা হয়। ডাটা স্ল্যাগ ইজ ইকুয়াল টু আমাদের এই ডাটা স্ল্যাগটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, গেট টার্ম লিঙ্ক, এটা হচ্ছে আমাদের এই যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরির লিঙ্কটা ধরা দেওয়ার জন্য আমরা এটা বসাইছিলাম।
গেট টার্ম লিংকের ভিতরে প্রথম প্যারামিটারে আমরা স্লাগটা দিয়ে দিছিলাম এবং সেকেন্ড প্যারামিটারে কোন ট্যাক্সোনমির জন্য আমরা হচ্ছে এই লিংকটা চাই সেই ট্যাক্সোনমির নামটা দিয়ে দিছিলাম। এটুকু ক্লিয়ার মনি? এটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে, এর পরের স্টেপটা হচ্ছে আমাদের এই যে লিংকটা, এই লিংকটাতে ক্লিক করতে হবে এবং অ্যাজাক্স এর মাধ্যমে বা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ক্লিক করব। ঠিক আছে, এর জন্য আমাদের কিছু ইউনিক আইডেন্টিফায়ার দরকার। এখানে অলরেডি দেওয়াই ছিল, যদি দেওয়া না থাকতো তাহলে আমি দিয়ে নিতাম। বুঝতে পারছো? যদি এখানে কোনো আইডি না থাকতো, যে ক্যাটাগরিজ ব্লক লেফট এরকম কোনো আইডি যদি না থাকতো, আমি এখানে একটা আইডি দিয়ে নিতাম এবং এই আইডির ভিতরে আমাদের ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে এ, এটাকে আমরা ধরছি, তাই না? সো আমরা এই সেম জিনিসটাকে, এই সিলেক্টরটাকে নিয়েই আমরা অ্যাজাক্স হ্যান্ডেলারে চলে গেছি। এটা যেহেতু আমরা করি নাই, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আর আমার এই কনসোল লগটারও দরকার নাই। ওকে, এই সেম সিলেক্টরটা আমরা এখানে বসাইছি, বসায় ডট অন ক্লিক জাভাস্ক্রিপ্টের এই জিনিসটা আমরা শুধু ইউজ করছি। ঠিক আছে, এখানে কি ইভেন্ট ইউজ করছি? অন ক্লিক ইভেন্ট। ওকে, আমরা চাইলে অন ক্লিকটাকে একটু ডিফারেন্ট ভাবেও দিতে পারতাম, যে ডিরেক্টলি ডট ক্লিক ইভেন্ট দিয়ে তখন আর এখানে ইভেন্টের নাম দেওয়া লাগতো না। যাই হোক, এটা যে যার মতো করে ইউজ করতে চায় সেভাবে ইউজ করতে পারে, কোনো প্রবলেম নেই। ওকে, আমরা সিলেক্টরটা ধরলাম যে কোয়েরির মাধ্যমে, যে কোয়েরির প্রথম প্যারামিটারের সিলেক্টর, তারপরে হচ্ছে ইভেন্টের নাম দিয়ে ইভেন্ট দিতে হয় এবং তারপরে একটা কলব্যাক ফাংশন। ঠিক আছে, এবং এই কলব্যাক ফাংশনের ভিতরে আমরা এই প্রথমে ইভেন্টটাকে ধরলাম এবং ইভেন্টটাকে ধরে প্রিভেন্ট ডিফল্ট করে দিলাম। ঠিক আছে, ওকে। এর পরের কি কাজ? এর পরের কাজ হচ্ছে আমাদের এই যে স্ল্যাগটা, আমাদের ক্যাটাগরির যে স্ল্যাগটা আছে সেই স্ল্যাগটাকে ধরবো। কিভাবে ধরবো? যেহেতু আমরা অ্যাট্রিবিউটের মধ্যে শো করাইছিলাম ডাটা স্ল্যাগ ইজ ইকুয়াল টু স্ল্যাগের ভ্যালুটা, সো আমরা এখানে এই অ্যাট্রিবিউটের মতো করে এই যে যে কুয়েরি, তার ভিতরে হচ্ছে দিস, দিস মানে হচ্ছে কি বোঝায় এখানে বলো তো? যে ইভেন্টে আমরা ক্লিক করছি, অর্থাৎ যে লিংকে আমরা ক্লিক করছি সেই লিংকেরই অ্যাট্রিবিউটকে ধরবো। ঠিক আছে, যে কুয়েরি দিস ডট দিয়ে বোঝাচ্ছে যে আমরা যেই লিংকে ক্লিক করছি সেই লিংকের অ্যাট্রিবিউটটাকে ধরবে। বুঝাইতে পারছি? কথা কি শুনো না? জি ভাইয়া, শোনা যায়। ওকে, এবং অ্যাট্রিবিউটের মধ্যে অ্যাট্রিবিউটের নাম যেটা ছিল, অ্যাট্রিবিউটের নাম কি ছিল আমাদের এখানে? ডাটা স্লাগ। এই ডাটা স্লাগটা আমরা অ্যাট্রিবিউটের মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে একটা ভ্যারিয়েবলে নিচ্ছি। তো এই ভ্যারিয়েবলের ভিতরে আমাদের স্লাগের যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে পাবো। অর্থাৎ প্রত্যেকটাতে, এটার জন্য ক্লোথিং, এটার জন্য ডেকোর। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল নরমালি আদার্স যেগুলোর জন্য ছিল সেম ওয়েতে পাইছি। এরপরে আমরা একটা রিকোয়েস্ট সেন্ড করব, অ্যাজাক্স রিকোয়েস্ট সেন্ড করব, সেটা হচ্ছে jQuery ডট পোস্ট দিয়ে। এটা আমরা একটা পোস্ট রিকোয়েস্ট সেন্ড করতেছি। যদি গেট রিকোয়েস্ট সেন্ড করতে চাই, jQuery ডট গেটও দিতে পারি, যেখানে গেট দিলেই হবে গেট রিকোয়েস্টের জন্য। গেট রিকোয়েস্ট এবং পোস্ট রিকোয়েস্টের মধ্যে ডিফারেন্স এতটুকুই, পোস্ট রিকোয়েস্টের সেকেন্ড প্যারামিটারে হচ্ছে আমরা কোন কোন ডাটা পাস করতে চাই সেই ডাটাটা এখানে নেয় অবজেক্ট আকারে। গেটের জন্য যেহেতু আমাদের এইরকম কোনো ঝামেলা নাই যে আমরা ডাটা পাস করাইতে হবে, সো গেটের জন্য আমাদের এই অবজেক্টটা বাদ যায়, বাকি সেম থাকে। ঠিক আছে, এবং পোস্টের মধ্যে প্রথমেই অ্যাজাক্স ইউআরএলটা দিয়ে দিতে হবে। অ্যাজাক্স ইউআরএলটা একটা কমন একটা ইউআরএল। সো ওয়ার্ডপ্রেসের যে কোনো রিকোয়েস্ট সেন্ড করার জন্য এই একটা ইউআরএলই হিট করতে হয় অলওয়েজ। এই জন্য আমরা এটাকে আমাদের ইয়ে থেকে নিছি, কোর ফাইল থেকে নিছি। এটাকে এর জন্য আমরা এখানে লোকালাইজ স্ক্রিপ্ট করে নিছি। লোকালাইজ স্ক্রিপ্ট করছি কোন জেএস এর জন্য? অ্যাজাক্স হ্যান্ডেলার এর জন্য। ঠিক আছে, ডাব্লিউপি লোকালাইজ স্ক্রিপ্ট এটা একটা ফাংশন, যে ফাংশনের মাধ্যমে আমরা পিএসপি থেকে জাভাস্ক্রিপ্টে ডাটা পাস করাইতে পারি। টু পাস ডাটা ফ্রম পিএসপি টু জেএস। Yes. ঠিক আছে,
এটা তোমাদের অনেক কাজে লাগতে পারে, একটু থিঙ্ক করবা, দেখবা অনেক প্রবলেম সলভ করতে পারবা লোকালাইজ স্ক্রিপ্টের মাধ্যমে। ওকে, লোকালাইজ স্ক্রিপ্টের প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে হ্যান্ডেলারটা দিয়ে দিতে হয় কোন জাভাস্ক্রিপ্ট ফাইলের জন্য আমার এটা দরকার। ঠিক আছে, আমাদের অ্যাজাক্স হ্যান্ডেলার ডট জেএস এর জন্য দরকার, তাই না? এটার যে হ্যান্ডেলারটা ছিল সেম হ্যান্ডেলারটা আমার এখানে প্রথম প্যারামিটারে দিতে হবে। সেকেন্ড প্যারামিটারে একটা ভ্যারিয়েবলের নাম দিতে হবে, আমি কোন ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালুটাকে ধরবো। ঠিক আছে, এই যে অ্যাজাক্স হ্যান্ডেলার, এই ভ্যারিয়েবলটাই এখানে দেওয়া অ্যাজাক্স হ্যান্ডেলার। এবং থার্ড প্যারামিটার ইজি, একটা অ্যারে, এবং অ্যারে এর ভিতরে আমরা যে ডাটাগুলো পাস করাতে চাই সেই ডাটাগুলো এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখানে আমরা অ্যাজাক্স ইউআরএলটা মেইনলি পাস করাইছি, অ্যাজাক্স ইউআরএল এর ভিতরে অ্যাডমিন ইউআরএল, তার ভিতরে হচ্ছে অ্যাডমিন অ্যাজাক্স ডট পিএসপি। অ্যাডমিন ইউআরএল দিলে কোনটুকু যায়? অ্যাডমিন ইউআরএল মেইনলি সাইট ইউআরএল, তারপরে স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, এই পর্যন্ত যায়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডমিন ইউআরএল। আমি এখানে একটু আস্তে করে উপরে দিয়ে রাখি। অ্যাডমিন ইউআরএল হচ্ছে সাইট ইউআরএল স্ল্যাশ ডাব্লিউপিএল, এইটুকু। ঠিক আছে, ওকে। এবং এরপরে অ্যাডমিন অ্যাজাক্স ডট পিএসপি দেওয়ার কারণে এই ডাব্লিউপি অ্যাডমিনের পরে এইটুকু বসে গেছে অটোমেটিক্যালি, অ্যাডমিন অ্যাজাক্স ডট পিএসপি। তাহলে আমাদের মেইন ইউআরএলটা হলো সাইট ইউআরএল ডাব্লিউপি অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন অ্যাজাক্স ডট পিএসপি, এটাই আমাদের দরকার ছিল। ওকে, এটা অ্যাজাক্স ইউআরএল এর মধ্যে পাঠাই দিছি। সো এই অ্যাজাক্স ইউআরএলটাই আমরা এখানে ধরাই দিছি পোস্টের মধ্যে। ঠিক আছে, তারপরে আমরা যে ডাটাটা পাস করাইতে চাই সেটাতে অবশ্যই আমাদের একটা অ্যাকশন লাগবেই, মাস্ট একটা অ্যাকশন দিতেই হবে অ্যাজাক্স ওয়ার্ডপ্রেসে অ্যাজাক্স কাজ করার জন্য। অ্যাকশনের ভিতরে আমরা যেটা ইচ্ছা সেটা নাম দিতে পারি। তারপরে হচ্ছে আমরা যেহেতু ফিল্টার করব স্লাগ ধরে, সো আমরা এই স্লাগটাকে ভ্যালু আকারে দিয়ে দিচ্ছি, ঠিক না? আমি এখানে স্লাগ না ধরে আমি এখানে একটা নাম দিতে চাই, সেটা হচ্ছে ধরো ক্যাটাগরি। ঠিক আছে, এবং এই ক্যাটাগরি ধরেই আমি এখানে হচ্ছে ফিল্টারিংটা করব। তখন আমার এখানে না ফাংশনসে যাইতে হবে, ফাংশনস এর ভিতরে এখানে স্লাগ না ধরে এখানে দিব হচ্ছে ক্যাটাগরি, এবং এখানেও ক্যাটাগরি দেই। এখানে ক্যাটাগরি দিলাম কেন, কারণটা হচ্ছে আমি যখন ব্র্যান্ড নিয়ে কোয়েরি করব তখন তো আমাকে ব্র্যান্ডের নামটা দিতে হবে, তাই না? ইউনিক নাম লাগবে, তখনও কি আমি স্লাগই দিব? এই জন্য এটাকে আমি চেঞ্জ করে দিলাম, ক্যাটাগরি দিলাম। তো এখানেও ক্যাটাগরি দিই, ক্যাটাগরি, ক্যাটাগরি। ওকে, ফাইন। এখন তাহলে আমার এটা ক্যাটাগরি আকারে পাস হবে, এবং এই ক্যাটাগরির যে ভ্যালুটা সেটা আমাদের এই যে এটার যে স্লাগটা ছিল সেটা, তাই না? এটা পাস হয়ে কোথায় যাবে? এই রিকোয়েস্টে সেন্ড হবে। এখন আমাদের নেক্সট কাজটা হচ্ছে এই যে অ্যাকশনের যে নামটা দিব সেই নামটাকে ধরে আমাদের একটা হুক রেডি করতে হবে। সেই হুকটা হচ্ছে ডাব্লিউপি অ্যাজাক্স আন্ডারস্কোর দিয়ে তারপরে অ্যাকশনের নামটা, এটা একটা অ্যাকশন হুক। এবং এটার সেকেন্ড প্যারামিটারে একটা ফাংশনের নাম দিতে হবে। এই ফাংশন থেকে আমরা যেটাই রিটার্ন করব বা যেটাকেই শো করাইতে চাবো সেটাই আমাদের এই অ্যাজাক্স হ্যান্ডেলারের ভিতরে সাকসেসের ভিতরে চলে যাবে। এখন এটা নিয়ে আমি যেখানে ইচ্ছা সেখানে শো করাইতে পারি, বাকি কাজটুকু তো যে কোয়েরির, তাই না? এই কাজটুকু যে কোয়েরির। ওয়ার্ডপ্রেসের কাজ এই পর্যন্তই, এখান থেকে কি রিটার্ন করবে সে পর্যন্তই ওয়ার্ডপ্রেসের কাজ। বোঝা গেছে কি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন এই পেজটাকে ইনকগনিটোতে দেখবো, যখন আমরা লগ ইন করার নাই, সরি, তখন এখানে দেখো একটা 400 একটা ইরোর দিছে। ঠিক আছে, এটা তোমরা প্রথমে যখন কাজ শুরু করতে যাবা তখন এই জিনিসটা একটু মিস্টেক হইতেই পারে। মিস্টেক না, অ্যাকচুয়ালি এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। অ্যাজাক্স, এই ডাব্লিউপি অ্যাজাক্স এর যে আমরা হুকটা ইউজ করছি, এটা নো প্রিভ নামে আরেকটা হুক আছে।
ঠিক আছে? ডাব্লিউপি অ্যাজাক্স এরপরে হচ্ছে নো প্রিভ। এই নো প্রিভ এর জন্য ঠিক সেম, মানে অ্যাজাক্স এর জন্য যেরকম আমরা একটা হুক ডিফাইন করছি, ডাব্লিউপি অ্যাজাক্স তার ভিতরে অ্যাকশনের নাম, এই সেম জিনিসটাকে রিপিট করে আমাদের নো প্রিভ এর জন্য আরেকটা দিতে হবে। ঠিক আছে? নো প্রিভ দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে যে যদি কেউ লগ ইন করা না থাকে, সেও এই অ্যাজাক্স এর রিকোয়েস্টটা হ্যান্ডেল যেন করতে পারে। আচ্ছা ভাইয়া, মূলত তো এই 40টা আসছে, আমরা যে সাইট ইউআরএল টা দিছি ওটার সাথে তো ডাব্লিউপি অ্যাডমিন ছিল, এটার জন্য 40টা আসতেছে না? অ্যাকচুয়ালি এখানে 40 আসার রিজনটা হচ্ছে এইখানে আমরা যে অ্যাকশনটা দিছি, হুম, এই অ্যাকশনের নামে সে কোনো এই মেথড খুঁজে পায় না। ঠিক আছে? এই ডাব্লিউপি অ্যাজাক্স এর লগ আউট অবস্থায়। লগ আউট অবস্থায় পায় না, কিন্তু লগ ইন অবস্থায় পাইছে। ঠিক আছে? এখন বুঝছি। লগ আউটের জন্য আমরা দিয়ে দিলাম এই যে এইটা নো প্রিভ। যদি তোমার ধরো এরকম দরকার হয় যে অ্যাডমিনের জন্য দরকার নাই, কিন্তু শুধুমাত্র লগ আউট ইউজারের জন্যই দরকার, তাহলে শুধু এই নিচের হুকটা ইউজ করবা। নো প্রিফটা। আর যদি শুধু অ্যাডমিনের জন্য দরকার হয় তাহলে এই উপরেরটা ইউজ করবা, আর যদি দুইটাই দরকার হয় তাহলে দুইটাই দিয়ে দিবা। মেথডের নামটা সেম, মেথডের নামটা সেম দিলে একই কাজই করবে, তাই না? মেথড তো দুইটার ক্ষেত্রে একই কল হচ্ছে, তাই না? হুম, এখন যদি আমরা লগ আউট অবস্থায় একটু চেক করে দেখি, এই যে দেখো কাজ করতেছে। বুঝে গেছে? জি ভাইয়া। ওকে, এই ছিল আমাদের অ্যাজাক্স এর ইনিশিয়াল ক্লাস। তো একটু কমপ্লেক্স আছে, তোমরা নেক্সট ক্লাসে একটা ট্যুর এন্ড ট্রাভেল নিয়ে কাজ করবা। হ্যাঁ, তোমরা একটা কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করবা, এটা অবশ্যই করতেই হবে। একটা ট্যুর এন্ড ট্রাভেলের জন্য যে একটা কাস্টম পোস্ট টাইপ থাকবে, এটার ট্যাক্সোনমি থাকবে, ওই ট্যাক্সোনমি গুলা ধরে তোমরা অ্যাজাক্স এর মাধ্যমে লোড করাবা। ঠিক আছে? আমার যেরকম এখানে ট্যুর আছে এবং ট্যুরের আন্ডারে আমি এখানে ট্যুর টাইপ ডিফাইন করছি, তোমাদেরও এরকম ট্যুর টাইপ থাকবে এবং ওই ট্যুর টাইপ গুলা ধরে তোমরা হচ্ছে ফিল্টারিংটা করবা, আমাকে ই-কমার্স এর জন্য না। ঠিক আছে? জি ই-কমার্স এর ভাইয়া। জন্য তার পরের ক্লাসের টাস্ক থাকবে। আপাতত ট্যুর টাইপ দিয়ে করো, যাতে একটু ইউনিক কিছু করো এবং একটু ফুল প্রসেসটা বুঝতে পারো। একটু প্র্যাকটিস করতে হবে সবাই। আর আলীকে বইলা দিও, এটা অবশ্যই করতে হবে। এটা আলী হোক বা যেই হোক না কেন, দরকার হলে ক্লাস দেখে নিবে, কিন্তু এটা করতেই হবে। আলী আসছে তো। আসছে? হ্যাঁ, আলী কি ক্লাসে জয়েন করছে? শেষের দিকে। আলী, জি ভাইয়া। আমরা এত সুন্দর একটা জিনিস করে ফেললাম। জি দেখলাম অর্ধেক। তুমি ফাইনাল আউটপুটটা দেখো। ঠিক আছে? এই যে এখানে ক্লোথিং আমরা ক্লিক করলে ফিল্টার ওয়াইজ ডাটা পাচ্ছি আর কি। ঠিক আছে? জি এটা দেখছি আমি, এটা কিভাবে করছেন। ওকে, ফুল প্রসেসটা একটু রাকিবের কাছ থেকে বা মনির কাছ থেকে একটু রিক্যাপ করে নিও। আর কোথাও আচ্ছা বুঝতে সমস্যা হইলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। পুশ হয়ে গেছে। ওকে, তাহলে প্র্যাকটিস করো। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবা। বাট এখানে নেক্সটে সবাইকে, এভরিওয়ান, সবাইকে আমাকে এই ফুল প্রসেসটা বুঝাই দিতে হবে, কই থেকে কই যাবে। ঠিক আছে? জি ভাইয়া। প্রত্যেকটা স্টেপ আমাকে বুঝাই দিতে হবে। এটা আলী হোক বা সবুজ হোক, যে ক্লাসে অ্যাটেন্ড করে নাই সে হোক, আমাকে ফুল প্রসেসটা বুঝাই দিতে হবে। কোন স্টেপের পরে কোন স্টেপ, কেন এই স্টেপ, এবং এই স্টেপের পরে কেন এই স্টেপে গেল, কোথায় থেকে, মানে ফুল ওয়ার্ক ফ্লোটা আমাকে বুঝাই দিতে হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, থাকো তাহলে আজকে। হ্যাঁ, এখন রেডি হয়ে চলে যাবো। রাকিব তো আসতেছই, তাহলে দেখা হবে ইনশাল্লাহ। কল দিও আমারে। আচ্ছা,